কৃষ্ণা, কালিয়নাগ কেন সর্পদের আবাসস্থল রমণীক দ্বীপ ছেড়ে যমুনা নদীতে এসেছিলেন? গরুর দেব কোন মুনির অভিশাপে যমুনার ধারে আসতে পারতেন না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গৌরাঙ্গী কৃপায়। তো আজকের ভিডিওর মধ্যে আমরা ভগবানের কোন লীলাটি শ্রবণ করব? সেই লীলাটি হচ্ছে দাবানল থেকে সুপ্ত ব্রজবাসীদের উদ্ধার। কিভাবে দাবানল থেকে ব্রজবাসীদের ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধার করেছেন সেই লীলাটি আজকে আমরা শ্রবণ করব লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে। তো চলো তাহলে লীলাটি পাঠ করা শুরু করা হোক, সংক্ষেপে মঙ্গলাচরণ করে। শ্রী শ্রী মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরন্মিলিतं येन तस्मै श्री गुरुवे नमः। नामयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नाम महावदनाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिष्ये नमः। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय नमः। ओम वृंदाय तुलसी देवाय प्रियाय केशवाय च कृष्ण भक्ति पद देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदम। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री श्री मंगलाचरण की जय। लीला पुरुषोत्तम श्रीकृष्ण ग्रंथ। তো লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের সপ্তদশ অধ্যায়ে যে লীলাটি রয়েছে সেই লীলাটি হচ্ছে দাবানল থেকে সুপ্ত ব্রজবাসীদের উদ্ধার। তো আজকে এই লীলাটি আমি পাঠ করব, প্লিজ দয়া করে একটু ধৈর্য সহকারে শ্রবণ করো, ঠিক আছে? অবশ্য ছোটই আছে এই লীলাটি, তাড়াতাড়ি হয়ে যাবে, তো একটু ধৈর্য দিয়ে শ্রবণ করতে হয়, কেমন? তো লীলাটি পাঠ করা শুরু করছি। তো আগের যে লীলাটি আমরা পাঠ করেছিলাম সেই লীলাটি ছিল কালিয়নাগকে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে দমন করেছিলেন, কিভাবে কালিয়নাগের যে পত্নীরা ভগবানের স্তব করেছিলেন, ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন কালিয়নাগের জীবন রক্ষার জন্য, তাই তো? তো ওই লীলাটি তোমরা যারা শ্রবণ করোনি গত ভিডিওতে গিয়ে তোমরা শ্রবণ করে নিতে পারো, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা, তোমরা গিয়ে শ্রবণ করে নিও, কেমন? কারণ ভগবানের লীলা শ্রবণ করার মাধ্যমে আমরা কিন্তু শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো। যাই হোক, পরবর্তী লীলাটি শ্রবণ পাঠ করছি। কালীয় দমন লীলা শ্রবণ করার পর মহারাজ পরীক্ষিত শুকদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, কালীয় কেন রমণক দ্বীপ পরিত্যাগ করেছিল এবং গরুর কেন তার প্রতি এত বিদ্বেষ ভাবাপন্ন ছিল? শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন যে নাগালয়ে রমণিক দ্বীপ ছিল সর্পদের আবাসস্থল এবং কালীয় ছিল প্রধান নাগেদের একজন। সর্পই তার আহার বলে গরুর সেই দ্বীপে এসে তার ইচ্ছা মতো অসংখ্য সর্প হত্যা করত। তাদের কিছু সে খেত, কিন্তু অনেক সর্পকেই সে অনর্থক হত্যা করত। তার ফলে সর্পকুল এত বিচলিত হয়ে পড়েছিল যে তাদের রাজা বাসুকি ব্রহ্মার কাছে তাদের রক্ষার জন্য আবেদন করেছিলেন। ব্রহ্মা এক বন্দোবস্ত করেছিলেন যাতে গরুর অনর্থক বিশৃঙ্খলার সৃষ্টি না করে। প্রতি মাসে যেদিন চন্দ্র অর্ধাকৃতি গ্রহণ করবে সেদিন সর্পকুল গরুরকে একটি সর্প উৎসর্গ করবে। একটি বিশেষ বৃক্ষের নিচে গরুরের নিবেদন স্বরূপ একটি সর্প রেখে দেওয়া হতো। ওই নৈবেদ্য পেয়ে গরু সন্তুষ্ট হয়েছিলেন এবং তিনি আর সর্পদের অনর্থক অশান্তির সৃষ্টি করেননি। কালীও কিন্তু এই বন্দোবস্তটি মেনে নিল না। তার সঞ্চিত বিষ এবং শক্তির গর্ভে মত্ত হয়ে সে ভাবল গরুরকে কেন এই উপহার দেওয়া হবে। এই মনে করে সে নিজেই গরুরকে উৎসর্গীকৃত উপহার ভোজন করতে শুরু করলো। ভগবান বিষ্ণুর মহান ভক্ত এবং বাহন গরুর বুঝতে পারল যে তাকে উৎসর্গীকৃত উপহার কালীই ভোগ করে নিচ্ছে। তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সেই অপরাধী সর্পকে হত্যা করার জন্য মহাবেগে সেই দ্বীপের প্রতি ধাবিত হলেন। গরুরকে অতি বেগে আসতে দেখে বিষায়ুধ দন্তরূপ অস্ত্রযুক্ত করালো জিহ্বা ও উগ্রলোচন কালীও তার ফনা বিস্তার করে তার প্রতি ধাবিত হলো।
এবং দন্ত দ্বারা দংশন করতে লাগলো। বিষ্ণু বাহন প্রচন্ড বেগ মহাবল তাক্ষসুদ গরুর তখন ক্রোধে কালীয়কে নিবারিত করে তারপর তার জ্যোতির্ময় সুবর্ণ বাম পক্ষ দ্বারা প্রহার করলেন। গরুরের পক্ষ দ্বারা অত্যন্ত আহত হওয়ায় ক্রুদ্ধসূত নামেও পরিচিত কালীয় তখন অতি বিহুল হয়ে গরুরের অগাম্য যমুনা হ্রদে প্রবেশ করেছিল। কতগুলি কারণে কালীয় যমুনার জলে আশ্রয় গ্রহণ করেছিল। গরুর যেমন কালীয় সর্পের দ্বীপে গিয়ে সর্প আহার করতেন, তেমনি তিনি মাঝে মাঝে যমুনায় গিয়ে মাছ ধরে আহার করতেন। সেই যমুনার জলে সৌভরী মুনি নামক এক মহামুনি যোগী তপস্যা করছিলেন এবং তিনি মাছেদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তিনি গরুরকে সেখানে এসে মাছেদের বিরক্ত না করতে আদেশ দিয়েছিলেন। বিষ্ণু বাহন রূপে গরুর যদিও কারো আদেশ অধীন নন, তবুও তিনি সেই মহাযোগীর আদেশ অমান্য করেননি। সেখানে অনেক মাছ খাওয়ার পরিবর্তে তিনি মাছেদের নেতা একটা বড় মাছকে ধরে নিয়ে চলে গিয়েছিলেন। মাছেদের এইরকম একজন বড় নেতাকে গরুর ধরে নিয়ে গেছে জেনে সৌভরী মুনি অত্যন্ত ব্যথিত হয়েছিলেন এবং তাদের রক্ষা করার জন্য তিনি গরুরকে অভিশাপ দিয়েছিলেন, এখন থেকে যদি গরুর এখানে মাছ ধরতে আসে তাহলে আমি আমার তপস্যালব্ধ সমস্ত শক্তি দিয়ে বলছি যে তৎক্ষণাৎ গরুরের মৃত্যু হবে। এই অভিশাপের কথা কেবল কালীয়ই জানতো, তাই কালীয় নিশ্চিত ছিল যে গরু সেখানে আসতে পারবে না এবং তাই সে যমুনার মধ্যে সেই হ্রদের আশ্রয় গ্রহণ করাটা সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করেছিল। কালীয়র সৌভরী মুনির আশ্রয় গ্রহণ করা কিন্তু সফল হয়নি। গরুরের প্রভু শ্রীকৃষ্ণ তাকে যমুনা থেকে তাড়িয়ে দিয়েছিলেন। এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে গরুর সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত এবং তিনি এত শক্তিশালী যে কারো আদেশ বা অভিশাপের অধীন তিনি নন। প্রকৃতপক্ষে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ভগবানের অন্তরঙ্গ সেবক রূপে গরুরের পদ পরমেশ্বর ভগবানেরই মতো এবং তাই তাকে অভিশাপ দেওয়ার ফলে সৌভরী মুনির অপরাধ হয়। গরুর যদিও এই অভিশাপের কোনো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেননি, কিন্তু তার মতো একজন মহাভাগবত বৈষ্ণবের চরণে অপরাধ করার ফলে সৌভরী মুনি রক্ষা পাননি। এই অপরাধ ফলে সৌভরী মুনি তার তপস্যা থেকে ভ্রষ্ট হয়েছিলেন এবং এই জড় জগতে ইন্দ্রিয় তর্পণকারী একজন গৃহস্থে পরিণত হয়েছিলেন। সৌভরী মুনি যিনি ধ্যানে ব্রহ্মসুখে মগ্ন ছিলেন, তার এই অধঃপতন বৈষ্ণব অপরাধের একটি দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণ যখন কালীয় হ্রদ থেকে বেরিয়ে এলেন তখন যমুনার তীর থেকে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরা তাকে দেখতে পেলেন। তারা দেখলেন যে শ্রীকৃষ্ণ অপূর্ব সজ্জায় সজ্জিত, বহুমূল্য মণিমাণিক্য তিনি বিভূষিত এবং তাকে দেখে মনে হচ্ছিল তার সমস্ত শরীর যেন সুবর্ণ মণ্ডিত। বৃন্দাবনের সমস্ত অধিবাসীরা, গোপ এবং গোপবালকেরা, মা যশোদা, নন্দ মহারাজ, সমস্ত গাভী এবং গোবৎসরা যখন দেখলেন যে শ্রীকৃষ্ণ যমুনা থেকে উঠে আসছেন তখন তাদের মনে হলো যে তারা যেন তাদের জীবন ফিরে পেলেন। কেউ যখন তার জীবন ফিরে পায় তখন স্বাভাবিকভাবেই সে অত্যন্ত আনন্দিত হয়। সে আনন্দে মগ্ন হয়ে তারা সকলেই একে একে শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করলেন এবং স্বস্তি অনুভব করলেন। মা যশোদা, মা রোহিণী, নন্দ মহারাজ এবং সমস্ত গোপেরা এত আনন্দিত হয়েছিলেন যে কৃষ্ণকে আলিঙ্গন করে তাদের মনে হয়েছিল তাদের জীবনের চরম উদ্দেশ্য সাধিত হলো। বলরামও কৃষ্ণকে আলিঙ্গন করলেন, কিন্তু তিনি মৃদু মৃদু হাসছিলেন, কেননা তিনি জানতেন সকলেই যখন উৎকণ্ঠায় এইভাবে মুহ্যমান হয়ে পড়েছিল তখন কৃষ্ণ কি করছিলেন। যমুনার তীরবর্তী সব কটি বৃক্ষ, সমস্ত গাভী, গোবৎস সকলেই কৃষ্ণের আগমনে আত্মহারা হয়ে গিয়েছিল। বৃন্দাবনের ব্রাহ্মণেরা কৃষ্ণ এবং তার পরিবারের সকলকে অভিনন্দন জানাবার জন্য সস্ত্রীক এসে উপস্থিত হলেন। ব্রাহ্মণেরা হচ্ছেন সমাজের গুরু। তারা কৃষ্ণের এই বিপদ মুক্তির জন্য তাকে এবং তার পরিবারের সকলকে আশীর্বাদ করলেন। এই উপলক্ষে তারা নন্দ মহারাজকে দান করবার জন্য অনুরোধ করলেন। কৃষ্ণের আগমনে নন্দ মহারাজ এত খুশি হয়েছিলেন যে তিনি ব্রাহ্মণদের বহু গাভী এবং স্বর্ণ উপহার দিলেন। নন্দ মহারাজ যখন এইভাবে দান করতে ব্যস্ত ছিলেন, মা যশোদা তখন কৃষ্ণকে কোলে নিয়ে তাকে আলিঙ্গন করে
অবৃশান্ত ধারায় কাঁদতে লাগলেন। রাত্রি হয়ে এসেছিল। গাভী এবং গোবৎস সহ বৃন্দাবনের অধিবাসীরা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই তারা যমুনার তীরেই বিশ্রাম করতে মনস্থ করলেন। মধ্যরাত্রে সকলেই যখন গভীর নিদ্রায় মগ্ন, তখন হঠাৎ সেই বনে দাবানল জ্বলে উঠল এবং মনে হলো যে সে আগুন যেন অচিরেই সমস্ত ব্রজবাসীদের গ্রাস করবে। যখন তারা সেই আগুনের তাপ অনুভব করলেন, তৎক্ষণাৎ তারা গোপশিশু রূপে লীলাবিলাস পরায়ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হলেন। তারা বলতে লাগলেন, হে প্রিয় কৃষ্ণ, হে পরমেশ্বর ভগবান, সমস্ত বলের উৎস হে বলরাম, এই সর্বগ্রাসী দাবানল থেকে তোমরা আমাদের রক্ষা করো। তোমরা ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই। এই আগুন আমাদের সকলকে গ্রাস করবে। এইভাবে তারা কৃষ্ণ এবং বলরামের কাছে প্রার্থনা করতে লাগলেন এবং বলতে লাগলেন যে তাদের শ্রী চরণারবিন্দ ছাড়া তাদের আর কোনো আশ্রয় নেই। তার প্রতিবেশীদের প্রতি কৃপা পরবশ হয়ে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ সেই দাবানল গ্রাস করে ফেললেন এবং তাদের রক্ষা করলেন। শ্রীকৃষ্ণের পক্ষে সেটা মোটেই অসম্ভব ছিল না, কেননা তিনি হচ্ছেন অনন্ত। তার ইচ্ছা অনুসারে যা ইচ্ছা তাই করার মতো অনন্ত শক্তি তার রয়েছে। হরি বল। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের দাবানল থেকে সুপ্ত ব্রজবাসীদের উদ্ধার নামক সপ্তদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের অপূর্ব লীলা কথা কি জয়। তো আজকে লীলাটি শ্রবণ করে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনাময় থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।